আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। তার আগে গুন্ডা ছিলেন, তার আগে বদমাশ ছিলেন, তার আগে নকশান ছিলেন, তার আগে মদ খাতেন, তার আগে ডাকাতি করতেন, চোরি করতেন, লাস্টের মধ্যে আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। বশর হাফি বশর হানি আল্লাহর ওলি হইয়া গেছেন। তারে আগে বশর হাফি, চাहे हाफी कोइन चाहे हानी कोइन, अरे बशर हाफियों बोला जाए, बशर हानियों बोला जाए, बशर हाफी मत खातेन की खातेन मत खातेन बशर हानी, ए बशर हाफी मत खातेन, मत खाबर तुमने दुकाने चले गए और दुकाने जावर पोरे मत खाइलेन, मत खावर पोरे और माताल हुई गए, माता ठीक থাকে না, मत खाने वाला माताल হইয়া যায় और ঠিক থাকে না তার মাথা। আরে যা বলে তা আবুল তাবুল কথা বলে, যা বলে একেবারে মুখে ঠিক মতন কথা বলতে পারে না। তো মত খানে वाला बशर हामी बशर हाफी दुकाने गईছে मत खाइलो, मत खाবার পরে বাড়ি রওনা হইলো। দেখতেছে রোড के ऊपरे একটা কাগজের টুকরা পড়ে আছে। বশর হানি বশর হাফি এই টুকরা নিল, এই রাস্তার দিকে, রাস্তা রোডে কিন্তু এই টুকরা দেখছে, টুকরা যে সময় দেখছে কাগজের উঠায় দিল, লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। কাগজ के टुकड़ा ऊपरे কি লেখা? বিসমিল্লাহির রহমানির রহিম। বশর হাফি দেখিয়া খুব খুশি হইল, কিন্তু মাতাল মদ খাইলো। আরে বাবারে কাগজ টুকরা পরিষ্কার করে দিছে, পানি থেকে ধুইছে, শুকনা করলো, শুকনা করার পরে সেন্ট লিছে, আতর লিছে, আতর লাগাইলো, চুম্মা খাইছে আর বললো আল্লাহ এই মাথা গুবরে রেখে দেব তো পড়ে যাবে, মাথা গুবরে রেখে দেব তো পড়ে যাবে, কাঁধকে উপরে রাখবো তো পড়ে যাবে, বগলে লাগবো তো পড়ে যাবে। বশর হাফি চিন্তা করলো, আল্লাহ এত সুন্দর নাম বিসমিল্লাহির রহমানির রহিম, মাথাকে উপরে রাখবো পড়ে যাবে, কানকে উপরে রাখবো পড়ে যাবে, বগলে রাখবো পড়ে যাবে, কি করব? এখানে রাখবো তো মুশকিল, এইখানে রাখবো তো মুশকিল, এইখানে রাখবো তো মুশকিল, এই কাগজ খাইয়া ফেলাইছে। এই কাগজ কি করছে? খাইয়া ফেলাইছে। বাড়ি গেল সুন্দর মতন কাগজ খাইয়া ঘুম করতেছে। ওই গ্রামের মধ্যে, ওই মহল্লার মধ্যে একটা ওলি ছিল, সে ওলি ঘুম করতেছে, স্বপ্নের মধ্যে ওলি দেখতেছে, আল্লাহ বলতেছে এ আমার বন্ধু, তুমি ফজর নামাজ পড়ে মদ খানে वाला বাড়ি যাবেন আর বলে দেবেন কি তোমার পাপ যত ছিল আল্লাহ ক্ষমা করে দিছে। ওলি স্বপ্নের মধ্যে দেখলো আল্লাহ বলতেছে উঠো ফজর নামাজ পড়ো আর চলে যাও বশর হাফি বাড়ি আর বলে দেন তোমার পাপ ক্ষমা করে দিছে। উঠলো, উঠার পরে ফজর নামাজ পড়লো, ফজর নামাজ পড়ে তার বাড়ি গইছে, বশর হাফি বাড়ি গইছে আর দরওয়াজা কাছে বলতেছে, দাঁড়াইয়া বলতেছে খোলো, দরওয়াজা ঠুক ঠুক করতেছে, বলে খোলো। বশর হাফি স্ত্রী ছিল, বশর হাফি স্ত্রী আসলো, দরওয়াজা ছিদ্র ছিল, ওই তারা দরওয়াজার মধ্যে দেখতে দেখতেছে বিশাল বড় ওলি আসছে। এই ওলি এত বড় ওলি
যে আমার সিলসিলার মধ্যে তার গুরুর গুরুর গুরু, আমার সিলসিলার মধ্যে গুরুর 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 গুরু, পীরের পীর, পীরের পীর, পীরের পীর, পীরের পীর নাম আছে হাসান বসরি। কি নাম? হাসান বসরি। হাসান বসরি গেছে, খোল দরওয়াজা। স্ত্রী দেখছে বিশাল বড় পীর, এ বাবারে এত বড় বলি। আসলো স্বামী কাছে, কি হয়েছে রে? বলে বিশাল বড় অলি আসছে। বলে কে আসছে? বলছে বলে এই হাসান বসরি। আরে হাসান বসরি আসছে? বলে হ্যাঁ। উঠলো, মাথা মাথা মাত খাইছে, গাইছে, দরওয়াজা খুলছে। বলে হুজুর আপনি আমার বাড়ি? বলে আমি স্বপ্ন দেখছি। বলে কি স্বপ্ন? বলে তুমি কি আমল করো, আল্লাহ তোমার পাপ ক্ষমা করে দিছে। আল্লাহ তোমার পাপ ক্ষমা করে দিছে। তুমি কি করো, তুমি আমল কি করো, তুমি ইবাদত কি করো? বলে হুজুর আমি কোনো ইবাদত করি না, কোনো আমল টামল করি না, শুধু মদ খাই। সম্মানিত মেহমান, জনপুর হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى زور شور لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم। मोहतरम प्यारे हाज़रीन सामीन हजरात, মাগরিব থেকে এখন পর্যন্ত বসে বসে আপনারা অনেক বক্তা, অনেক মৌলানা মৌলভী সাহেবের ওয়াজ শুনলেন। প্রায় রাত তো অনেক হয়ে গেল। আমার টাইম কত? 12টা 24 ছাড়বো, স্টার্ট করবো কোনটা? একটা ছাড়বো। मोहतरम प्यारे हाज़रीन, একটা সময় পর্যন্ত আমার টাইম ইনশাআল্লাহ। যে সময়কে আমি কিছু ইঙ্গিল দিয়ে দেবো, বক্তাকে ডাকে নেবেন। যে সময় আপনাকে ইশারা করবো বক্তাকে আস্তে আস্তে বলবো ডাকে নেবেন। ওয়াজ শুনবেন তো? সত্যি আলহামদুলিল্লাহ। কত লোক আছে ওয়াজ শুননে वाला? हाथ তোলেন। বাহ, অনেক লোক আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়ে গেল, অনেক বক্তা, অনেক মৌলানা সাহেবের অনেক লোক ওয়াজ শুনলেন। এখন আমার পরে আরো লোক আছে, আমার পরে অনেক বক্তা আছে, সারা রাত চলবে ইনশাআল্লাহ তাআলা। আজকে মুনাজাত, আজকে আছে দোয়া, দোয়া লিয়া। তাবারুকু আছে? আছে তাবারুক। কি এখন দেবেন কি পরে দেবেন? পরে পাবেন, এখন পাবেন না তাবারুক। দেরি আছে, জিজ্ঞাসা করছি। তাবারুক তালে থাকেন, কিন্তু দেরি আছে পাওয়া। मोहतरम प्यारे हाज़रीन, मुनाजात, आखिरी मुनाजात आज के अल्लाह के रहमत के आखिरी मुनाजात। दिया लिया, दुआ दिया लिया चले जाবেন। जो পর্যন্ত দোয়া না হয় আপনারা কিন্তু বাড়ি যাবেন না, ঠিক আছে না? ইনশাআল্লাহ তাআলা যে পর্যন্ত দোয়া না হয় শেষ, যে পর্যন্ত বসে থাকবেন। আজকে 3 দিন পর্যন্ত জলসা। আজকে শেষ মুনাজাত বরগনা সলিম সাহেবের দরবার শরীফে, মানিক খালি দরবার শরীফে আমরা হাজির হয়েছি। প্যারে হাজরিন সামিন হযরত, অনেক লোক, অনেক মহব্বতী লোক স্টেজ ঘুরে বসে আছে, এবং অনেক লোক আছে আল্লাহ কি রহমত থেকে আমার সম্মুখে, অনেক লোক আছে পর্দা আড়ালে, বেটিরা, মহিলারা, সবাইকে আবার সালাম করে দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যারে হাজরিন সামিন হযরত,
এই সলিম হুজুর সাহেবের ওসিলা আমরা হাজির হয়েছি, ঠিক আছে না? আমার খলিফা জনাব হযরত মৌলানা আলহাজ সলিম হুজুর সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া শেষে মনে হয়ে আসবে ফজরের আগে, যখন আমরা খেল দেখাই, আমি আসছি, আমি খেল দেখাইলাম, আমার আগে কত বক্তারা খেল দেখাইয়া গেছে, আমি আসছি, আমি খেল দেখাইলাম স্টেজ উপরে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, আমার পরে আবার এক খেল দিখানে वाला অনেক বক্তারা আসবে, লাস্টের মধ্যে খেল দিখানে वाला সলিম হুজুর আসবে, ঠিক আছে না? प्यारे हाज़रीन सामीन हज़रात, কোরআন কারীম কি আয়াত তেলাওয়াত করছি, অনেক বক্তার ওয়াজ শুনলেন, আর অনেক ঘন্টা ওয়াজ করলো। আমার আগে এক বক্তা গেছে জিহাদি সাহেব, ভালো মতন জিহাদ করিয়া গেছে, এমন চিৎকার মারিয়া গেছে, আল্লাহু আকবার, ঠিক আছে না? উলামায়ে দ্বীন উলামায়ে কেরাম আসলেন, কত আল্লাহর ওলি বসে আছে, কত আল্লাহর ওলি চলে গেছে, কত আল্লাহর বান্দা আল্লাহর দোস্ত এখানে বসিয়া আছে, আল্লাহ যত লোক বসিয়া আছে সবকে ওলি বানায় দো, আল্লাহ আমাদেরকে আপনাদেরকে ওলি বানায় দে। ওলি হুয়া কম না, এক মানুষ যদি ওলি হইয়া যায় কত বড় কথা, এক মানুষ আল্লাহর দোস্ত হইয়া যায়, আল্লাহর বন্ধু হইয়া যায়, হ্যাঁ, বড় বড় লোক, বড় বড় উলামায়ে দ্বীন উলামায়ে কেরাম আল্লাহর বন্ধু হইয়া গেছে, ঠিক আছে না? আর মাইক কিছু করবেন না, একটু আগা পাছা হবো, কিন্তু কথা বুঝেন নাই, কোনো সময় পিছনে যাবো, কোনো সময় আগে, কোনো সময় পিছনে, কোনো সময় আগে, আর একেবারে আমাকে যদি এইখানে করে দেবেন তো লড়াচড়া বন্ধ হয়ে যাবে। তো এই মোল্লা চাই হুজুর লড়াচড়া করেই না, আর আমার উদ্বাসে যে পর্যন্ত লড়াচড়া করি না আমি গরম হই না, গরম। আমি যদি সোজাই সোজা বাস করবো তো এটা মজা পাবে বেশি সামনেওয়ালা, আর এরা বলবে কি পীর সাহেব না এই দিকে তাকে না ওই দিকে তাকে, তাই আমি ওয়াজ করি কি আমি সোজা সোজি সরাসরি ওয়াজ করি, আবার এই দিকেও থাকবো, এই দিকেও থাকবো, এই দিকে দেখবো, এই দিকে দেখবো, সবাইকে দেখিয়ে যাব, আপনারা আমাকে দেখেন, আমি তোমাদেরকে দেখি। তো প্যারে হাজরিন বলি, বড় বড় বলি চলে গেলেন, কালকে বলছি মৌলানা কেরামত আলী সাহেব জৌনপুরি রহমতুল্লাহ আলাই, তার আগে অনেক বলি চলে গেছে, তার আগে দেখো যে ওলি হয়ে সে নবী হয় না, যে ওলি হয় সে নবী হয় না, আর যে নবী হয়ে সে ওলি হয়, যে নবী হয় সে ওলি হয়, আর যে ওলি হয় সে নবী হয় না। আর নবী কবে থেকে হয়? ওলি তো মাকে পেট থেকে জন্ম হওয়ার পরে ওলি হয়ে, মাকে পেটে মধ্যে হয়ে মাদার জাত ওলি বলা যায়, অনেক লোকে মাদার জাত ওলি বলা যায়, यानी মাকে পেটের মধ্যে ওলি ছিলেন, আর অনেক লোক আছে যে মাকে পেট থেকে জন্ম হয়েছে তারপরে ওলি হয়, আর অনেক লোক আছে বিশাল খারাপ গুন্ডা और बदमाश मद खाने वाला সেও ওলি হইয়া গেল, গুন্ডা বদমাশ নকশাল কিন্তু ওলি হইয়া গেছে। मोहतरम प्यारे हाजरीन, बशर हानी जाके बशर हाफी बोला जाए, बशर हानी की अल्लाहर वली हुई गई, तार आगे मत खाते, तार आगे मत खाते। ফুজাইল বিন আয়াদ, আমার সিলসিলার মধ্যে ফুজাইল বিন আয়াদ আছে, আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন, তার আগে গুন্ডা ছিলেন, তার আগে বদমাশ ছিলেন, তার আগে নকশান ছিলেন, তার আগে মদ খাতেন, তার আগে ডাকাতি করতেন, চোরি করতেন, লাস্টের মধ্যে আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। বশর হাফি বশর হানি আল্লাহর ওলি হয়ে গিয়েছেন, তারে আগে बशर हाफी, चाहे हाफी कोइन चाहे हानी कोइन, अरे बशर हाफियों बोला जाए, बशर हानियों बोला जाए, बशर हाफी
मत खातेन की खातेन मत खातेन बशर हानी बशर हाफी मत खातेन मत खाবার জন্য দোকানে চলে গেলেন দোকানে যাওয়ার পরে মদ খাইলেন মদ খাওয়ার পরে আর মাতাল হয়ে গেল মাথা ঠিক থাকে না मत खाने वाला माताल हुई जाए और ठीक थाके ना तार माथा अरे जा बोले ता अबुल तबुल कोथा बोले जा बोले एकेबारे मुझे ठीक मतन कोथा बोलते पारे ना तो मत खाने वाला बशर हामी बशर हाफी दुकाने जैसे मत खाइलो मत खावर परे बाड़ी रवाना হইলো দেখতেছে রোড के ऊपरे একটা কাগজের টুকরা পড়ে আছে बशरहानी बशर हाफी এই টুকরা লিলো এই রাস্তা দিকে রাস্তা রোডে কিন্তু এই টুকরা দেখছে টুকরা যে সময় দেখছে কাগজের উঠায় দিল লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম कागज के टुकड़ा घूमने की लिखा बिस्मिल्लाहिर रहीम बशर हाफी देखिया खूब खुशी হইলো কিন্তু মাতাল মদ খাইলো আরে বাবারে কাগজ টুকরা পরিষ্কার করে দিছে পানি থেকে ধুইছে শুকনা করলো শুকনা করার পরে সেন্ট লিছে আতর লিছে আতর লাগাইলো চুম্মা খাইছে আর বললো আল্লাহ এই মাথা গুবরে রেখে দেব তো পড়ে যাবে মাথা গুবরে রেখে দেব তো পড়ে যাবে কাঁধকে উপরে রাখবো তো পড়ে যাবে বগলে লাগবো তো পড়ে যাবে बशर हाफी चिंता कर लो अल्लाह एत सुंदर नाम बिस्मिल्लाहिर रहमानिर रहीम माथा के ऊपर रखबो पड़े जाबे कान के ऊपर रखबो पड़े जाबे बगले रखबो पड़े जाबे की करब एखाने रखबो तो मुश्किल एखाने रखबो तो मुश्किल एखाने रखबो तो मुश्किल এই কাগজ খাইয়া ফেলাইছে এই কাগজ কি করছে ঘুম করতেছে ওই গ্রামের মধ্যে ওই মহল্লার মধ্যে একটা ওয়ালি ছিল সে ওয়ালি ঘুম করতেছে স্বপ্নের মধ্যে ওয়ালি দেখতেছে আল্লাহ বলতেছে এ আমার বন্ধু তুমি ফজর নামাজ পড়ে মদ খানে वाला বাড়ি যাবেন আর বলে দেবেন কি তোমার পাপ যত ছিল আল্লাহ ক্ষমা করে দিছে ওয়ালি স্বপ্নের মধ্যে দেখলো আল্লাহ বলতেছে উঠো ফজর নামাজ পড়ো আর চলে যাও बशर हाफी बाड़ी और बोले देन तुम्हार पाप क्षमा করে দিছে উঠলো উঠার পরে ফজর নামাজ পড়লো ফজর নামাজ পড়ে তার বাড়ি গইছে बशर हाफी বাড়ি গইছে আর দরওয়াজা কাছে বলতেছে দাঁড়াইয়া বলতেছে খোলো দরওয়াজা ঠুক ঠুক করতেছে বলে খোলো बशर हाफी স্ত্রী ছিল बशर हाफी স্ত্রী আসলো দরওয়াজা ছিদ্র ছিল ওই তারা দরওয়াজার মধ্যে দেখতেছে বিশাল বড় ওয়ালি আসছে এই ওয়ালি এত বড় ওয়ালি যে আমার সিলসিলার মধ্যে তার গুরুর গুরুর গুরু আমার সিলসিলার মধ্যে গুরুর 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 গুরু পীরের পীর পীরের পীর পীরের পীর পীরের পীর নাম আছে হাসান বসরি কি নাম হাসান বসরি গইছে খোল দরওয়াজা স্ত্রী দেখছে বিশাল বড় পীর রে বাবা রে এত বড় ওয়ালি আসলো স্বামী কাছে কি হয়েছে রে বলে বিশাল বড় ওয়ালি আসছে বলে কে আসছে বলে এই হাসান বসরি আরে হাসান বসরি আসছে বলে হ্যাঁ উঠলো মাথা মদ খাইছে গাইছে দরওয়াজা খুলছে বলে হুজুর
আপনি আমার বাড়ি? বলে আমি স্বপ্ন দেখছি। বলে কি স্বপ্ন? বলে তুমি কি আমল করো, আল্লাহ তোমার পাপ ক্ষমা করে দিছে। আল্লাহ তোমার পাপ ক্ষমা করে দিছে। তুমি কি করো, তুমি আমল কি করো, তুমি ইবাদত কি করো? বলে হুজুর আমি কোনো ইবাদত করি না, কোনো আমল টামল করি না, শুধু মদ খাই। আরে মদ খাই, মদ ছাড়া কোনো আমল টামল আছে? বলে না হুজুর আমার খাওয়া আছে মতে, আমি মতে খাই। বলে যাও আল্লাহ তোমার কিন্তু পাপ ক্ষমা করে দিছে, কিন্তু আপনি কি করলেন যে ক্ষমা করে দিছে? বলে যে একটা কথা মনে আছে। বলে কি? বলে একটা কাগজ মদ খাইলাম, কাগজের টুকরা পাইলাম, কাগজের টুকরা উপরে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির দেখিয়া চুম্মা খাইছে, পরিষ্কার করিয়া পানি দিয়া আতর লাগাইছি, তারপরে এই বিসমিল্লাহ খাইয়া বলেছি। আরে হাসান বসরি বলল আপনি খাইলেন বিসমিল্লাহ, হইয়া গেলেন ওয়ালি আল্লাহ। অনেক ওয়ালি হইছে সাহাবা ইকরাম, যত সাহাবী সব ওয়ালি, যত সাহাবী সব ওয়ালি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালি ছিলেন, সাহাবী ছিলেন। হযরত উসমান গনি ওয়ালি ছিলেন, সাহাবী ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালি ছিলেন, সাহাবী ছিলেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম ওয়ালি ছিলেন, সাহাবী ছিলেন। আর রাসূল রূপে আল্লাহ রাসূলকে অনেক সাহাবীরা ওয়ালি হইয়া গেছে। কথা কি বুঝতেছেন নাই? অনেক সাহাবীরা ওয়ালি হইয়া গেছে, আর আল্লাহ के नबी তাকে ওয়ালি বানাই দিয়েছে। যত নবী যত সাহাবী ছিলেন সব ওয়ালি। আউলিয়া আল্লাহ কার ওসিলা আউলিয়া আল্লাহ হইছেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ওয়ালি হইয়া গেছে। এত বড় ওয়ালি হযরত বেলাল হাবশী ছিলেন, নাম শুনছেন না? সে সাহাবী, সে ওয়ালি ছিলেন গোলাম। কি ছিলেন? সে গোলাম ছিলেন, গোলাম। বিক্রি হতেন, বাড়ি বাড়ি বিক্রি হইতেন। এত বড় ওয়ালি, কিন্তু তার আগে কাফির ছিলেন। গোলাম ছিলেন, মক্কা শরীফের মধ্যে বাড়ি বাড়ি বিক্রি হতো। আরে বাবা রে, হযরত বেলাল হাবশী মক্কার মধ্যে এই বাড়ির মধ্যে আরে বাবারে 2 মাস কাজ করিয়া তারপরে বাড়িওয়ালা ছাড়ে দিত। 2 মাস পরে এক বাড়ি আবার বিক্রি হতো, দ্বিতীয় বাড়ি আবার বিক্রি হতো, তৃতীয় বাড়ি আবার বিক্রি হতো, 4 বাড়ি আবার বিক্রি হতো, 5 বাড়ি বিক্রি হতো। কেউ 2 মাস রাখলো, কেউ 4 মাস রাখছে, কেউ লোক 6 মাস রাখছে। আরে বাবা রে, টাকা পাতো সারা গ্রামে, সারা মক্কা বিক্রি হইয়া যেত। 2 মাস 3 মাস কাজ করিয়া আহারে হযরতে বেলাল গোলাম ছিলেন, কিন্তু সুন্দর ছিলেন না, কালা কালা ছিলেন। এই সুন্দর মতন স্টাইল নাই। আহারে সুন্দর ছিলেন না, যেমন ও তো অনেক লোক তো সুন্দর হয়, অনেক পুরুষ যেখানে কত সুন্দর সুন্দর লোক বসে আছে। আরে কত সুন্দর লোক বসে আছে। বেলাল, হযরতে বেলাল সুন্দর ছিলেন না। বেলালের আব্বা তো চলে গেলেন ছোটকালে। আহারে বেলালে হাবশী বিন রবাহ, তার আব্বার নাম হযরতে বেলালে হাবশী বিন রবাহ, এই তার আব্বার নাম। ছোটকালে কিন্তু আব্বা তার ইন্তেকাল করছে, ইয়তীম হইয়া গেলেন। 1 মা ছিল, 2 হযরতে বেলালে বোন ছিল 2টা, একটা ভাই ছিল। মা 2 বোন 1 ভাই। আব্বা আগে থেকে ইন্তেকাল।
এরকম বিক্রি হতো, ফ্যামিলি তার বিক্রি হতো, হযরত বেলাল বিক্রি হতেন। লাস্টের মধ্যে আব্দুল্লাহ ইবনে জাদান কাছে বিক্রি হইলেন। পাক্কা কাফির, খাঁটি কাফির ছিল, বড় কাফির ছিলেন, বিশাল শয়তান আব্দুল্লাহ ইবনে জাদান। আব্দুল্লাহ ইবনে জাদান কিনিয়া ফেলাইলো। আব্দুল্লাহ ইবনে জাদান বাড়ি গেল। বিশাল শয়তান, বিশাল বেয়াদব আব্দুল্লাহ ইবনে জাদান, আল্লাহ রাসূলের দুশমন, আল্লাহকে ভালোবাসতো না, রাসূলুল্লাহকে ভালোবাসতো না, ঈমান ছিল না। আব্দুল্লাহ ইবনে জাদান পূজা করতো, আল্লাহ রাসূলকে উপরে ঈমান নাই, পূজা করতো। আহারে, অনেক তার কাছে আল্লাহ, আমাদের কাছে এক আল্লাহ, তার কাছে অনেক আল্লাহ। আব্দুল্লাহ ইবনে জাদান এত বড় কাফির। আব্দুল্লাহ ইবনে জাদান বেলালে হাবশিকে বলল, এ বেলালে হাবশি, তুমি যাও, যেখানে মূর্তি আছে, ঘর আছে, মূর্তি ঘর, ওই মূর্তি ঘরের দিকে কিছু কাজের জন্য পাঠায় দিল। বেলালে হাবশি গেলেন, মূর্তি দেখলেন, দেখার পরে বেলালে হাবশি দেখতেছেন, আশ্চর্য হইলেন। তার আগে বেলালে হাবশিকে অনেক খাটাতো। এই আব্দুল্লাহ ইবনে জাদান কাফির ছিলেন তো, বিশাল খাটাতো, কাফির ছিল, বিশাল খাটাতো। একদিন এই রাস্তা, যে রাস্তার মধ্যে আব্দুল্লাহ ইবনে জাদান, সে রাস্তার মধ্যে যেত হযরতে বেলাল, তার বাড়ি। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, এ বেলাল ইদিকে। বেলাল আসছে, বলে, এ বেলাল, কতদিন পর্যন্ত চাকরি করবেন, কতদিন পর্যন্ত সবখানে পূজা করবেন? এ বেলালে হাবশি, আবু বকর সিদ্দিক বলতেছেন, এ বেলালে হাবশি, কতদিন পূজা করবেন? বেলালে হাবশি, তুমি মুসলমান হয়ে যাও। এ বেলালে হাবশি, আবু বকর সিদ্দিক বললেন, এ বেলালে হাবশি, তোমাকে আমি এমন লিয়ে যাব, এমন নূরওয়ালা কাছে লিয়ে যাব, এমন নবী কাছে লিয়ে যাব, চেহারা কিন্তু বিশাল সুন্দর, আল্লাহর নবী আছে, তার নাম আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে লিয়ে যাব, ওই নবী, এমন নবী আছে। তুমি তো হাঁটাহাঁটি করো জমিন কে উপরে, তুমি হাঁটাহাঁটি করো গ্রামে গ্রামে, তুমি হাঁটাহাঁটি করো ঘরে ঘরে, তোমার পা মাটি কে উপরে হাঁটাহাঁটি করে, আমি এমন নবী কাছে নিয়ে যাব, সে নবী তোমাকে উঠাইয়া কাবা শরীফে छत के উপরে দাঁড়ায় দেবে, তোমাকে কাবা শরীফ উপরে তোমাকে দাঁড়ায় দেবে। এই বেলাল ওইখানে নিয়ে যাব, মুহাম্মদুর রাসূলুল্লাহ কাছে নিয়ে যাব। বেলালে হাবশি বলল, আমি ঈমান লাইছি আল্লাহ রাসূল কে উপরে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ঈমান লাইছে। বেলালে হাবশি হযরতে আবু বকর সিদ্দিকের দাওয়াত দিয়েই কিন্তু ঈমান লাইছে। বেলালে হাবশি বললেন কি, হযরতে আবু বকর সিদ্দিক বললেন, এ বেলালে হাবশি, কতদিন পর্যন্ত বিক্রি হবেন আপনি? চলো মুহাম্মদুর রাসূলুল্লাহ কাছে, তোমাকে উঠাইয়া কাবা শরীফে দাঁড়াই দেবে, তোমাকে উঠাইয়া কাবা শরীফে হযরতে বেলালে হাবশি আযান দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ উঠাইয়া কাবা শরীফের ছাদে করে দিল। সে মুয়াজ্জিন ছিলেন, সে আযান দিতেন, আহারে এমন শব্দ, এমন সুর ছিল। আর উঠাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, যাও কাবা শরীফের ছাদ के ऊपर আযান দিও দো। একদিন এই আব্দুল্লাহ ইবনে জাদানে বাড়ি, বেলালে হাবশি ছিলেন পাক্কা কা শয়তান, পাক্কা কাফির। হযরতে আব্দুল্লাহ ইবনে জাদান হযরতে বেলালে হাবশি কে, আব্দুল্লাহ ইবনে জাদান কাফির বলল, যাও আমার ওই মূর্তি ঘরে কিছু কাজ হলে পাঠাই দিছে। হযরতে বেলাল গেল আর মূর্তিকে দেখিয়া মাটি উঠাইয়া ওই মূর্তিকে উপরে ফেলাই দিছে।
যে সময় ফালাই দিছে তো বলতেছে রে আমি তো মাটি মারে দিছি মুখে টুকে, কিন্তু এই মূর্তি সরাতে পারে না। যদি না সরাতে পারে তো আমার কি লাভ হতে পারে, কি লাভ দিতে পারে, কি উপকার করতে পারে। अरे बाप रे बाप, अब्दुल्ला इब्ने जदाনের যত লোক আছে দেখে লিছে এই মূর্তির উপরে মাটি মারছে। বলে আব্দুল্লাহ ইবনে জদান, এই তোমার গোলাম মাটি মারছে, ধুলা মাটি ফেলাই দিছে। তোমার যদি এই গোলাম এমন কাজ করলো কেউ শুনে নেবে, তোমার ইজ্জত সম্মান নষ্ট হয়ে যাবে, তোমার কেউ ভালোবাসবে কথা কি বুঝতেছেন নাই? তোমাকে কেউ ভালোবাসবে না। আরে বাবা রে, আব্দুল্লাহ ইবনে জদান উমাইয়া ইবনে খলফকে বললো, এই উমাইয়া ইবনে খলফ और বড় কাফির, আব্দুল্লাহ ইবনে জদান তো ছোট কাফির, আব্দুল্লাহ ইবনে জদান তো ছোট কাফির, উমাইয়া ইবনে খলফ বিশাল আল্লাহ রাসূলের দুশমন, বড় কাফির ছিল। আরে বাবা রে, আব্দুল্লাহ ইবনে জদান বললো, কে উমাইয়া এই গোলামকে কিনবেন, এই গোলামকে কিনো, কিনো টাকা দিয়ে দো, এই গোলামকে কিনে লো, আর যদি টাকা নাই তো এমনি লিয়া যাও। বেলালে হাবশিকে এমনি ফ্রি দিয়ে দিলাম, ফ্রি যা লিয়ে যাও। উমাইয়া ইবনে খলফ বেলালে হাবশিকে, আল্লাহু আকবার, বেলালে হাবশিকে লিয়ে গইছে, বিশাল জুলম করতেছে। উমাইয়া ইবনে খলফ বিশাল জুলম করতেছে, বালু গরম গরম বালু উপরে শোয়ায় দিছে, হযরত বেলালে হাবশিকে শোয়ায় দিছে, পিটা পিটি করলো, মারলো, সুন্দর মতন মারতো। হযরত বেলালে হাবশি বলতেন আহাদ আহাদ আহাদ। বেলালে হাবশি আহাদ আহাদ বলতো, কত পিটাই করতো, কত মারতো উমাইয়া ইবনে খলফ, কিন্তু আহাদ 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 বলতো, আর যত আহাদ বলতো তত মারতো, তত জিলম করতো, যত আহাদ আহাদ করতো আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা জোরে জোরে মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা। উমাইয়া ইবনে খলফ যে সময় বেলালে হাবশিকে পিটাই করতো, একদিন কি লোক রাতে আবু বকর সিদ্দিক আসলেন, দেখে তো উমাইয়া তাকে মারতেছে। কাকে? বেলালে হাবশিকে মারতেছে। আহাদ 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 কে করতো? বেলালে হাবশি করতো। কে করতো? বেলালে হাবশি করতো। কে করতো? আরে বেলালে হাবশি করতো। কে করতো? বাবারে কে করতো? বেলালে হাবশি। আহাদ 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 আল্লাহ এক। আবু বকর সিদ্দিক বললেন, এ বেলালে হাবশি, জোরে জিকির করিস না, জোরে জিকির করবেন, জোরে জিকির করো না, হাফিজ জিকির করো, জালিস জিকির করেন না, জোরে জিকির করবেন, আরো মারবে, আরো মারবে, আয়েস্তা আয়েস্তা আহাদ 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 বলবেন। বলে ঠিক আছে। 2 দিন পর্যন্ত জিকির করলো না, আয়েস্তা জিকির করছে, 2 দিন পর্যন্ত মারে খাইলো না বেলালে হাবশি। কথা কি বুঝতেছেন নাই? বলে বুঝতেছেন না তো? ও বুঝতেছেন। কত লোক বুঝতেছে না? হাত তুলেন তো, কত লোক বুঝতেছে না? এই দেখেন বুঝতেছে না রে। এ কে নারে তাকবীর লাগাইছে? আবার লাগাও দেখি, জোরে দেন নারে তাকবীর। আপনি লাগান দেখি তো।
নারে হায়দরি, বাহ, আল্লাহু আকবার। শুনবেন তো? কি ছাড়ি দিই? ছাড়ি দিই, ডাইরেক্ট রওনা হয়ে যাবো পাবনা জন্যে। তোমরা যত তাড়াতাড়ি ছাড়বেন অত তাড়াতাড়ি ভাগবো। আর আপনারা যদি না ছাড়েন তো দেরি হয়ে যায়, বড় দূরের বাবা, বহুত দূর পাবনা। কিন্তু এখানে ওয়াজ করাই লাগবে, শরীফ হুজুর দরবার তো ওয়াজ করা লাগবে। শুনবেন তো? হযরত বিলাল হাবশী আয়েশা জিকির করলেন কয়দিন? কয়দিন হইল না রে? আপনাকে তাবারুক তালে আছেন কি? আপনাকে খিচড়ি তালে আছেন না? দেরি আছে তো। 2 দিন পর্যন্ত জিকির করলেন না, মার। আবার বেলালে হযরত আবু বকর সিদ্দিক রওনা হয়েছেন ভাই, রাস্তা আসলে তো আবার জোরে জোরে জিকির বলে আবু বকর সিদ্দিক বললেন, কি বেলাল তোমাকে নিষেধ করে দিলাম কি আস্তে আস্তে জিকির করবেন, আবার জোরে কেন করে দিলেন? আবার জোরে কেন করতেছেন? মারতেছে। বলে হুজুর আমি 2 দিন পর্যন্ত জিকরে খাফি করছি, 2 দিন পর্যন্ত জিকরে খাফি করছি, আমি মার খাইলাম না, কিন্তু আস্তে আস্তে জিকির করা বেলালকে ভালো লাগে না। আস্তে আস্তে জিকির করা বেলালকে ভালো লাগে না। বুঝতেছেন না? চিল্ল না আবু জেহেল, চিল্ল না আবু তালিব, চিল্ল না আবু জেহেল, চিল্ল না আবু, জোরে তারপরে বাংলা আছে কিন্তু, আরে কত সুন্দর। কে হযরতে বেলাল হাবশী চিল্লেন, আর কত কাফির চিল্ল। বেলাল হাবশী চিল্লেন না, আহাদ আল্লাহ এক, কিন্তু চিল্ল কে? বেলাল হাবশী। বড় বড় কাফির ছিলেন, সুন্দর সুন্দর কাফির ছিলেন, ফর্সা ছিলেন, লাল টকটকা ছিলেন, সুন্দর চেহারা ছিল, ভালো চেহারা ছিল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আল্লাহ রাসূলকে ছিল না। আর কানো লোক আল্লাহ রাসূলকে চিনল, আল্লাহ রাসূলকে চিনল। হযরত আবু বকর সিদ্দিক বললেন, তুমি কেন আস্তে আস্তে জিকির, জোরে জোরে জিকির করো? তোমাকে বুদ্ধি দিয়া দিছি কি আস্তে জিকির করো? বলে হুজুর 2 দিন পর্যন্ত জিকির আস্তে করছি, আমি বেলাল মজা পাইলাম না, এই জন্য জোরে করছি, তাকি মানুষ বুঝেলে বেলাল মার খাইতেছে, মহল্লাওয়ালা বুঝেলে বেলাল মার খাইতেছে, সারা লোক বুঝেলে বেলাল মার খাইতেছে। আবু বকর সিদ্দিক চলে গেলেন। আহারে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন পরে আসতেছে, দেখতেছে বেলাল হাবশী মার খাইতেছে, বেলাল হাবশী মার খাইতেছে। রাসূলুল্লাহ দেখিয়া, আরে রাসূলুল্লাহ দেখিয়া মুসিবত মধ্যে পড়ে গেল। রাসূলুল্লাহ কাঁদে দিছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদ মধ্যে গেল, মসজিদে নববীর মধ্যে এক সাইডের মধ্যে বসিয়া বলতেছে, আল্লাহ তুমি টাকা যদি দিয়া দো আমি বেলালকে কিনে নেব। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, যদি আমাকে আল্লাহ যদি কোনদিন টাকা পয়সা দিয়া দো আমি বেলালকে কিনে নেব। এই কথা হযরতে আবু বকর সিদ্দিক শুনিয়া বলেছেন। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ কি দোয়া করেন, আমার যত টাকা পয়সা আছে সব আপনার আছে। আমার ধন দৌলত আপনার, আমার যত টাকা
আপনি কিনেলেন আমি রাজি হইছি। হযরত আব্বাসকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাসকে বললেন কি আব্বাস তুমি যাও উমাইয়া ইবনে খালফ কাছে আর বলে দেন কি বেলালকে তুমি বিক্রি করে দাও। কে বলেছে? হযরত আবু বকর সিদ্দিক বলেছেন হযরত আব্বাসকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে সে সময় ঈমান ছিল না, কি ছিল না? ঈমান ছিল না। বললো যাও যাও আব্বাস বলে দেন कि बेलाले हबशी के बिक्री करो कत टाका नेबेन। গেল হযরত আব্বাস, সেই সময় কাফির ছিলেন, সেই সময় ঈমানওয়ালা ছিলেন না। সেই সময় আবু বকর সিদ্দিক বললেন যাও। হযরত আব্বাস গেলেন বলে আমি যাব, খেপে যাবে উমাইয়া ইবনে খালফ, খেপে যাবে। আবু বকর সিদ্দিক বললেন আমি যাব না, তুমি যাও। হযরত আব্বাস গেছেন বলে উমাইয়া ইবনে খালফ বেলালে কত টাকা নেবেন, কত দিনার নেবেন, কত দিরহাম নেবেন, বিক্রি করে দো। বলে 50 দিরহাম মধ্যে কিনছি, 50 দিরহাম মধ্যে কিনছি। আমি যদি বিক্রি করব তো কিছু লাভ নেব। কি নেব? কিছু লাভ নেব। আরে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে বিক্রি করবার জন্য হযরত উমাইয়া ইবনে খালফ বিক্রি করবে বেলাল হাবশীকে কত দিরহাম মধ্যে? 50 দিরহাম মধ্যে। হযরতে আবু বকর সিদ্দিক কাছে আসলো হযরতে আব্বাস আর বলল কি আবু বকর সিদ্দিক 50 দিরহাম মধ্যে কিনছে, একটু লাভে ও পুকারের মধ্যে বিক্রি করে দেবে। হযরতে বেলাল হাবশী উঠলেন, উঠার পরে হযরতে আবু বকর সিদ্দিক উঠলেন, হযরতে আব্বাস বললেন আয় আব্বাস আমি যাব উমাইয়া ইবনে খালফ কাছে। যে সময় হযরতে আবু বকর সিদ্দিক গেলেন উমাইয়া ইবনে খালফ কাছে, তো দেখতেছে আবু বকর সিদ্দিক কিনবে, রাগ হইয়া গেছে। বলে আবু বকর সিদ্দিক যদি আপনি কিনবেন তো 2000 দিনার মধ্যে বিক্রি করব। আর তোমার কাছে আছে একটা চাকার, 3টা চাকার আছে, 3টা চাকারকে আমি কিনবো, আমি নেব। তুমি যদি আমাকে 3 চাকার দিয়ে দেবেন, রুমি চাকার, সুন্দর চেহারা, লেখাপড়া সুন্দর মতন জানে, তাকে তুমি দিয়ে দো। আর 2000 দিনার দিয়ে দো, আমি তোমার হাতে বেলালে হাবশীকে দিয়ে দেব। বেলালে হাবশীকে দিয়ে দেব। হযরতে আবু বকর সিদ্দিক বললেন আমি রাজি আছি, 2000 দিনার দেব। আর আমার কাছে রুমি গোলাম আছে, সুন্দর লেখাপড়া জানে, আমি তাকে দিয়ে দেব। কিন্তু বেলালে হাবশীকে আমি লিয়া যাব। হযরতে আবু বকর সিদ্দিক দিলেন 3টা গোলাম, আর তারপরে সুন্দর মতন, আল্লাহু আকবার, সুন্দর মতন বেলালে হাবশীকে লিছেন 2000 দিরহাম দিয়া। হযরতে আব্বাস বলতেন এই আবু বকর সিদ্দিক তুমি তো চালাক মানুষ, তুমি তো ব্যবসায়ী লোক, 2000 দিনার দিয়ে দিতেন, 2000 দিনার দিয়ে দিতেন, আর তারপরে 3টা রুমি গোলাম দিলেন। কেমন ব্যবসা? তুমি কি জানো না বেলালে হাবশীর দাম কত? হযরতে আব্বাস যে সময় বললো, হযরতে আবু বকর সিদ্দিক বলেন এই আব্বাস আপনি তো ঈমান লাইলেন না, ঈমান যদি হতো তারপরে বুঝতেন কি হযরতে বেলালে হাবশীর দাম কি আছে। বেলালে হাবশীর দাম কত আছে? আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। বুঝতেছেন না? বুঝতেছেন? আপনারা বুঝতেছেন বাবা? আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ورأيت صلاة تعالى من قدم إحداها في المشرق والأخرى في المغرب وعلى سقف الكعبة ثالثة أخرى
وأخذني المخاض وولدت محمد يا نبي